একটা ছোট্ট গল্প আপনাদের শোনাই। ভগবান যাকে কৃপা করে তাকে চাইতে হয় না, এমনি কৃপা হয়ে যায়, এমনি কৃপা হয়ে যাবে। কি করে? যখন রামচন্দ্র, লক্ষণ, বিশ্বামিত্র, সীতা দেবী সবাইকে নিয়ে এসে সরজুর ধারে বসেছে, গঙ্গা, সরজু নয়, গঙ্গা নদীর ধারে। কেন? এই গঙ্গা নদী পেরোলে সরজুর ধার দিয়ে হেঁটে যেতে হবে পঞ্চবটী বন। তা যখন সন্ধে হয়ে গেছে, লক্ষণ বলছে, দাদা আজকের রাতটা এইখানেই কাটিয়ে দিই, কাল সকালে আবার হাঁটবো, ঘন জঙ্গল, তারপরে নদী পেরোতে হবে। তা ওই লক্ষণ ভাগবত পাঠ করছে, ভগবত কথা, রামায়ণ পাঠ করছে লক্ষণ। শ্রোতা এসছে অনেক, সেই শ্রোতাদের মধ্যে একজন মাঝিও এসে বসে বসে পাঠ শুনছে। কিবট, কিবট মানে হচ্ছে মাঝি, যারা ওই এপার থেকে ওপার নিয়ে যায় নৌকা। তো শুনে আপ্লুত, তার মানে এই সেই ভগবান রামচন্দ্র। দেখি লক্ষণ ঠাকুরকে বলি, ও লক্ষণ ঠাকুর, কি বলছি, দেখো কাল তো তোমরা ওপারে যাবে, যখন পাঠ শেষ হয়ে গেছে চলে যাবে। লক্ষণ ঠাকুরকে বলে যাচ্ছে, কাল তো তোমরা ওপারে যাবে, ঘাটে অনেক ভালো ভালো ময়ূরপঙ্খী নৌকা আছে, কিন্তু তুমি এক কাজ করো না, প্রভুকে বলে কালকে যেন ঘাটে আমার নৌকা ছাড়া আর কারো নৌকা না থাকে, তাহলে অন্তত মনে প্রাণে শান্তি পাবো, আমি প্রভুকে এপার থেকে ওপার করে দেব। লক্ষণ ঠাকুর বললে, বেশ, তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, কালকে ঘাটে কারো নৌকা থাকবে না, তুমি পার করবে। এইবার চলুন, পরের দিন যখন ঘাটে এসেছে ভগবান রামচন্দ্র, মাঝিকে ডাকছে, ও মাঝি, মাঝি, ও মাঝি। কিবট সাড়া দিচ্ছে না, শুনতে পাচ্ছে কিন্তু সাড়া দিচ্ছে না। কেন? লক্ষণ বলছে, তুমি কি শুনতে পাচ্ছ না? পাচ্ছি। তাহলে সাড়া দিচ্ছ না কেন? বলে, লক্ষণ ঠাকুর, তোমার প্রভুকে একটা শিক্ষা দেবো বলে আমি সাড়া দিই। তুমি প্রভুকে শিক্ষা দেবে? বলে, হ্যাঁ। ও প্রভু, তুমি যখন আমায় ডাকছিলে আমি বারবার শুনছিলাম, তবু সাড়া দিইনি, কেন জানো? তোমার এই শিক্ষাটা হওয়া দরকার। ভবসিন্ধু পারের ঘাটে গিয়ে কত ভক্ত তোমায় ডাকে, তুমি তখন তো সাড়া দাও না। যার জন্য সাড়া না দিলে, মাঝি সাড়া না দিলে যারা পার হবে তাদের কি দশা হয় সেটা তোমাকে অনুভব করালাম। ভগবান বলছে, ও মাধব, তোর শিক্ষাটা বেশ ভালো লাগলো, খুব ভালো শিক্ষা, তা আমায় পার করে দে। বলে, ঠাকুর পার তো করব, কালকে লক্ষণ ঠাকুরকে আমি বলেছিলাম, কিন্তু খবর যে আলাদা হয়ে গেছে। কি? এখন সকালে খবর পেলাম তোমার পা লাগলেই নাকি নৌকা মেয়ে হয়ে যায়। একটা বউকে নিয়ে সংসারে জ্বালা, আবার যদি নৌকাটাও আর একটা বউ হয়ে যায়, তখন দুই বউ নিয়ে আমি কি মরবো? ওটি হবে। তবে তোমার সঙ্গে শত্রুতা নেই, তোমার দেহের সঙ্গে শত্রুতা নেই, তোমার পায়ের সঙ্গে আমার শত্রুতা নেই। শত্রুতা হচ্ছে তোমার পায়ের নিচের যে ধুলোটা আছে ওইটার সঙ্গে। ভগবান বলছে, ও মাধব, তাহলে কি করা যাবে? পার তো আমাকে হতেই হবে। মাধব বলে, দাঁড়াও, তাহলে ভালো করে পায়ের তলাটা ঘষে আগে ধুয়ে দিই, তাহলে আর ধুলো থাকবে না, তোমাকে কোলে করে এনে বসিয়ে দেবো।
মন দিয়ে কথাটা শুনুন। মাধব ভগবান রামচন্দ্রের চরণটা নিয়ে আর চোখের জল দিয়ে রামের চরণ ধোয়াচ্ছে। কেন? এতদিন পরে তার সেদিনের আশা পূর্ণ হলো। কোন দিনের আশা? একটু বলি। ক্ষীরোদ সাগরে যখন নারায়ণ অনন্ত শয্যায় শায়িত, ছবিটা দেখেছেন না? লক্ষ্মী চরণ সেবা করছে, সেই সময় একটা কচ্ছপ বারবার নারায়ণের গায়ের ওপর উঠে পড়ছে, সাপের ওপর উঠে নারায়ণের পাটাকে কামড়াতে যাচ্ছে। মা লক্ষ্মী দূর থেকে দেখতে পেয়েছে, আরে এই কচ্ছপটা তো যে চরণে তুলসী চন্দন দিতে ব্যথা পায়, সেই চরণেও যদি কামড়ে দেয় প্রভু সর্বনাশ হয়ে যাবে। এই যা যা ছুঁড়ে দিয়েছে, কচ্ছপটা একবারে চিৎ হয়ে পড়ে গেছে। আর কচ্ছপ চিৎ হয়ে পড়লে আর সোজা হতে পারেন, এটাই ওর যন্ত্রণা। এই জগতে যারা খুব ছটফট করে তারা চিৎ হয়ে পড়লে আর উঠতে পারেনি। আর শোলা আহা, তবে কচ্ছপ তো অন্য কোথাও পড়েনি, জলেতেই পড়েছে চিৎ হয়ে, অতএব অসুবিধা নেই। ওনা জল নাকে মুখে ঢুকে গেছে, কাঁদতে কাঁদতে বললে, ভগবান জীবনে বড় আশা ছিল, যে চরণ সেবা করছে স্বয়ং লক্ষ্মী, যে চরণ পাওয়ার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সাধুগুরু বৈষ্ণবরা নিত্য নিত্য ধ্যান করে, সেই চরণটা একবার বদন দিয়ে দেখব যে তোমার ওই চরণের তলায় কি আছে। কিন্তু দেখো ভাগ্যের পরিহাস, সেটা হলো না। মা লক্ষ্মী আমায় ছুঁড়ে আবার নোনা জলে ফেলে দিল। ভগবান ওই কচ্ছপের কান্নাটা শুনলেন, শুনে বললে, ও কচ্ছপ তুই দুঃখ করিস না, তোকে আমি কৃপা করব। কবে জানিস? যেদিন ত্রেতা যুগে আমি রামচন্দ্র হব, তোকে কথা দিলাম, কথা দিলাম, তুই কচ্ছপ থেকে সেদিন হবি কিবট, অর্থাৎ মাধব মাঝি। আমি যখন তোর নৌকায় পার হতে যাব, ও কিবট সেদিন তুই আমার চরণের যত ধুলা সব একাই নিবি। চরণের যত ধুলা সব একাই নিবি। তাহলে আপনি যদি মনে মনে আশা করেন যে আমি ভগবানের চরণের ধুলোটা পেতে চাই, এই জন্মে হয়তো পাবেন না, পরে জন্মে আপনাকে এমন একটা জন্ম দিয়ে দেবে আপনি ভগবানের চরণের ধুলা ঠিক পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। মনে মনে আশাটা করতে হবে, এই আশাটা করলেই আপনার কৃপা হয়ে যাবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। ও স্বামী, আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাস পরে মাতা গর্ভবতী হইল, মাস পরে মাতা গর্ভবতী হইল। এবার মেয়েরা বলবে, কোন মা বিয়ের 23, 24, 25 বছর পর যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, এইবার বলি, কিছু মনে করবেন না। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্টটা বাচ্চার মধ্যে আসবে, আসবে না? এই জন্য জোড়হাত করে বলি, সন্তান গর্ভে এলে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো শুনবেন,
সন্তান দেখতে যেমন হোক বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে, হ্যাঁ, হতেই হবে। আর আপনি যদি দিনরাত সিরিয়াল দেখেন তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার নেই। কি বলছি চম্পাকলি, ও দেখলেই ধরা যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি নারায়ণের স্নান জল খান, গোবিন্দের চরণ তুলসী খান, সে বাচ্চা ত্রিভুবনের দিকপাল হয়ে জন্মায়। আর আপনি যদি ওই এগরোল, চাউমিন, ফুচকা প্রত্যেক দিন কাল, তাহলে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কিছু করার। হ্যাঁ, আমি বলছি না, শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার হৃদয়ে ভক্তির বল ভালো। চলুন, যেদিন থেকে সন্তানটা গর্ভে এসছে, মা কিন্তু ওই সেদিন থেকে কায় মনোবাক্যে ভাগবত শুনছে, নিত্য ভাগবত। হাতে তুলসী পাতা নিয়ে প্রত্যেক দিন বিকেল হলেই বসে, কই গো একটু ভাগবত বলো না, স্বামীকে বলে। স্বামী অমনি পড়তে শুরু করে দেয়। সুজাতা, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপশো তনুভা, তদ্ভাপশো তনুভা, চ আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ঐশ্বর্য ইহ ভগবান, ঐশ্বর্য ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। স্বামীর চরণে পতিত হয়ে গেল সুজাতা। এ তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও গাছে একটা ফল ধরলো, সেই ফলটা তুমি অভিশপ্ত করে দিলে স্বামী। সুজাতা, ক্রোধের বশে, রাগের সময় বাবা মা অনেক কথাই বলে, বলে না? ওতে সন্তানের কোনো ক্ষতি হয় না গো, তুমি চিন্তা করো না, ও কিছু হবে না। স্বামী, আমার তো বড় ভয় করছে, যদি তোমার অভিশাপটা ফলে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়ের মন তো সব সময় খারাপটাই আগে ভাববে। দেখবেন ছেলে মেয়ে যদি বাড়ির বাইরে থাকা, হয়তো ভালো কাজে গেছে, কিন্তু মা ভাবছে এখনো ফিরছে না, মানে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। এটা মায়ের মন। সুজাতা, আরে গালে হাত কেন? হাত ছাড়ো। না না, তোমাকে বলিনি, তুমি গালে হাত দিয়ে বসো। মানে কহর মুনি সুজাতা দেবীকে বলছে, আর ও ভাবে আমি ওকে বলছি। এমনিও হরিবাসরে গালে হাত দিয়ে বসতে নেই। কেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। ভাবলে কি আর হবে রে মন, ভাবলে কি আর হবে? যাই আছে কপালে ঘটবে কালে কালে, যাই আছে কপালে ঘটবে কালে কালে। থাক, বেশি না বলাই ভালো, বললে আবার মারধর খেতে হবে।
সত্যিকার কথা। আচ্ছা তুমি ভেবে কিছু করতে পারবে বলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি বলছে সুজাতা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এতক্ষণে সুজাতা দেবী বলছে স্বামী কি তোমার বারবার এই কথাটা বলতে লজ্জা লাগছে না? কেন? আজকে 8 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপে নে, উনুনে ফাঁদ হয়ে গেছে। আমি তো একজন 8 মাসের গর্ভবতী মহিলা, বলো কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলছে কেন আমার বাড়িতে কি খাবারের অভাব আছে না? अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। শ্রী ভগবান সকলের আহারের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি কৃষ্ণ। কি খেয়ে বাঁচবো? কেন আমার বাড়িতে কি খাবারের অভাব আছে? কি খাবে শুধু বলো? একজন আছে জানেন তো, ভাঁড়ে ভবানী, খালি মুখে চোখ। আরে খাবোটা কি? কেন? উঠোনে তুলসী গাছ আছে, ঘটে গঙ্গা জল আছে, র্যাম্পাট খেয়ে যাও, পেট ভরে যাও, থাকা যাবে মায়েরা? 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে কদিন থাকবে? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপর থাকতে পারবে? সাধক হলে পারবে। তবে আপনাদের বলে দিই, এটা মাথায় রাখবেন, শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে 12 বছর বেঁচে ছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বোঝা গেল? চিন্তা করো না, আগামীকাল পত্রুষে মিথিলায় যাব জনক রাজার দরবারে, সীতার বাবার কাছে। অতীব দানী রাজা, সীতার বাবা ছিলেন খুব দানী। ও গিয়ে বললে কিছু না কিছু তো দেবেই, ফিরাবেন। পরের দিন সকালবেলা স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে, ওমাইরা কোথাও বেরোবার আগে স্নান করে বেরোতে গেলে একটা গাছে একটু জল দিয়ে বেরোলে সব থেকে ভালো হয়। কোন গাছে জল দেবে? তুলসী গাছ। বাবা, কারা দাও? সত্যি কথা বলো, দাও জীবনে? হ্যাঁ, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি তুলসী গাছে জল দাও। আমি দেখলে বলে দেবো, হয়তো সময় পাওনি বা যে কোনো কারণে। কিন্তু যারা তুলসী গাছে জল দেন, আমার দুটো কথা শুধু ফলো রাখবেন। কোনো সময় এক হাতে তুলসীকে জল দেবেন না, কোনো সময় ভিজে কাপড়ে তুলসী গাছের সামনে যাবেন না, আবার 2 হাত দিয়েও ধরে তুলসীকে ঘটিতে জল দেওয়া যাবে না। তাহলে কিভাবে দেবেন? এটা রাখবেন কোথায়? এই জায়গাটা ধরে রাখবেন নাকি? এইখানটা ধরতে হবে। কেন? এখানে কি আছে দেখুন, মাঝখানটা উঁচু, 3 দিকে 3টে গর্ত। এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। উপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা, পাশেতে গঙ্গা। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী বলি রইলে, গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনেতেই সাক্ষী রইলে। আস্তে 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 তুলসীকে জল দিয়ে বলে যাচ্ছে, সুজাতা যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় তাহলে রাত্রে ফিরবো, আর নাহলে ভোরবেলা আসছি, কেমন? চিন্তা করো না।
ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ মধুর বুলি মাতিয়ে তুলে প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর, তোর মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা অগ্না সিধে মায়ার বাঁধন, অগ্নায় ধর্ম সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তার, রাধে কৃষ্ণ বল 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 ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। এ কি অবস্থা, এরকম ভাবে হাঁটছো? আরে কহরমণি তো তুমি নাকি? কি অবস্থা তোমার? এই চেহারা কি করে হলো? আহা মন্ত্রী, একে নিয়ে গিয়ে কিছু খেতে দাও আগে, নাহলে মরে যাবে আছে না। মহারাজ, বাড়িতে একটু নুন পর্যন্ত নেই। আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, সেও মরে যাবে, আমিও মরে যাব, কিছু অন্তত দিন মহারাজ। শোনো দেওয়াদি, পরে আগে বলি, তুমি ভালো দিনে এসেছো। কেন? আজকে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা হবে। বরুণ দেবের পুত্র বন্দিদেব আসছে। এই ভাগবত তত্ত্বে যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা হয়েছিল জানো, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি শালা মরে যাই বউটাকে কে দেখবে? 8 মাসের গর্ভবতী বউ আমার, রে বাবা। জনক রাজা বলে, কহ ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কেউ আছে? বলছেন মহারাজ, আর তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বেশ, আপনি যখন বলছেন তাহলে ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হোক। একদম মুখোমুখি বারবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি, কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল। মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি,
তোদের চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কখর মনে ক্ষমা করে দাও বাসনা পুরা, আমায় ক্ষমা করে দাও অনুমতি দাও গৃহে ফিরে যাইয়া দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে পথে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে ভাগ্যবতী সুজাতা আমার আশা পথ হরি ভাগ্যবতী শ্রী সুজাতা ভাগ্যবতী শ্রী সুজাতা কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি স্বামীর যদি কিছু হয় সবার আগে সতী রমণী জেনে ফেলবে। হঠাৎ গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুমাচ্ছে না, বাসি পাঠ ছেড়ে মন্দির মার্জন করে ওই পথের দিকে তাকিয়ে বসে আছে সুজাতা দেবী। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেরে মরে গেলে পাপটা আমাদের হবে। মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি ছুটিয়ে, ছুটে এলো বাড়ির বাইরে সুজাতা দেবী। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী তো কালকে মিথিলায় গেছিল। বলছি মা আগে বাজারগুলো না ভাই। না না বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত সভা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তোমার স্বামীকে তার লোকজনকে দিয়ে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জানি না কি এমন অপরাধ আমি করেছি, জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন জানি আমি না কি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমায় এমন সাজা দিলে, বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি এমন সাজা পেলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধিরে
হলো কি আয় বিধাতা তোমার মন বিচার দেখিনি একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূপ, অন্যদিকে তুলে দিলে সেবা পরায়ণ বিধাতা। ও বিধাতা এই কি বিচার বলো তোমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান করুক কারো জীবনে এমন দিন না আসে। ভাবুন একবার, 8 মাসের গর্ভবতী মহিলা স্বামী মরে গেল, নারায়ণের সামনে শুধু মাথা ঘুরছে, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথরের টুকরো, আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করব না। এও তোমাকে বলে রাখছি, এই গর্ভের সন্তানটা নিয়ে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা, তুমি একে রক্ষা করো। হ্যাঁ গো মা, যদি জলে ঝাঁপ দেয় পেটের বাচ্চা বাঁচবে? বাঁচবে কি? তাহলে বেকার বলো না। তুমি সাক্ষী দেখো পতিত পাবনী মা গঙ্গা, আমি আমার গর্ভের সন্তানকে নিয়ে তোমার পক্ষে আশ্রয় নিলাম। জয় মা, জয় মা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? ওই অপরাধে হরি হরি অপরাধ করেছি মা, কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? ও মা, আমি তো কোনো অন্যায় করিনি মা। ভক্ত বাবা কীর্তন শুনে 200 টাকা ভগবানের সেবার জন্য দান করলেন। নিতাই গৌর হরি বল। ভগবানের চরণে জানাই, যে বাসনা নিয়ে উনি দান করেছেন, ভগবান যেন ওনার মনোবাসনা পূর্ণ করে। ও মামা, তোমার গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ? বলো না, এটা কি আমি খুব অপরাধ করেছি? কোনো মা ঝাঁপ দিতে পারবে? বাচ্চা যদি পেটের ভেতর থেকে এমন বলে, কোনো মা পারবে? পাষাণ হলেও ওই ঘাটের মধ্যেই বসে পড়েছে পেটটা ধরে। হরিমানি কি ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদে আজ
আজো ঘাটে বসে, হাই গো কাঁদি আজো ঘাটে বসে, কাঁদি আজো ঘাটে বসে। অনেক ডুবিল সাগর শুকালো অভাগীর কর্ম দোষে, কাঁদি আজো ঘাটে বসে, কাঁদি আজো ঘাটে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। পুতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করি কাঁদি আজো ঘাটে বসি, কাঁদি আজো ঘাটে বসি, কাঁদি আজো ঘাটে বসি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আমি আগেই বললাম, যা আছে কপালে ঘটবে কালে কালে, কেউ রুখতে পারবে হবে। পাড়ার লোকেরা বুঝিয়ে বাজিয়ে মাকে বাড়িতে নিয়ে গেল। ওমা 2 মাস পরে শুভক্ষণে শুভ দিনে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননী ঝরে দুনয়ন, ঝরে দুনয়ন। বলুন মায়েরা, সন্তান দেখলে কোন মায়ের না আনন্দ হয়, কিন্তু মা সন্তানকে দেখে কাঁদছে কেন? কেন গো? বাবার অভিশাপটা কি ফলে যাবে? এটাই চিন্তা। কিন্তু ছোট অবস্থায় বোঝা গেল না, 7-8 মাস পর থেকে আস্তে আস্তে বাঁক নিতে শুরু করল। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। ভাবুন, 11 বছর পর যদিও দাঁড়ায় লাঠি ধরে ধরে, বেশিক্ষণ নয়, 2-4 মিনিট আবার বসে পড়ে। মা শুধু বলুন, কোনো বাচ্চার দিকে যখনই এইরকম বাচ্চার দিকে মা বাবা তাকাবে, স্থির থাকতে পারবে? দিন রাত শুধু কাঁদে, দিন রাত কাঁদে। ছেলেটা পাচ্ছে না, তবু গিয়ে মা বসেছিল, মায়ের চোখে জলটা মুছিয়ে দিয়ে বলে উঠল, মা ওগো আমার দুঃখিনী মা, ওগো আমার দুঃখিনী মা। এই যে গানটি শোনাবো আপনাদের, আপনারা অনেকেই জানেন আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট ছিল, 22 বছর নামের জোরে বেঁচেছিল। এই গানটা আমার মায়ের কাছেই শেখা। কিছুদিন আগেই চলে গেলেন মা। মাগো কি দুঃখে তো নয়নে ছড়ে তোমা আমায় মাগো কি দুঃখে
ঝরে ও মা আমায় বল মাগো কি দুঃখে তো নয়ন ঝরে তোমার আমি দ্বাদশ রবি নিগড়ে এনে মাগো দাদা রবিনী রে মোছাবো আখি জল কি দুঃখে তো নয়ন ঝরে আমায় বল গোপী দুঃখে তো নয়ন ঝরে আমায় বল। ছেলেটা দাঁড়াতে পারছে না, মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে, মা তুমি কাঁদছো কেন? ও মা, মা